কানাডা থেকে ভুল করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বিপাকে পড়েছেন বাংলাদেশ অভিবাসন প্রত্যাশী মাহিন শাহরিয়ার। গত 5 মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশের অর্থাৎ আইসিই এর বন্দিশালায় আছেন। কানাডার সরকারের কাছে আইনি সহায়তার আবেদন করেছিলেন মাহিন, কিন্তু কোনো সাড়া পাননি। একবার আইসিই তাকে কানাডার সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু কানাডা তাকে ফেরত নেননি। ফলে মাহিন এখনো বন্দিশালায় রয়েছেন। মাহিন সিটিভি নিউজকে বলেন, মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকার কারণে তিনি কিছুদিন বাইরে যেতে চেয়েছিলেন। এক বন্ধুর পরামর্শে তিনি একটি ঠিকানায় গিয়েছিলেন, যা আসলে কানাডার মন্ট্রিয়ালের কাছে এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন। বন্ধু ফোনে তাকে পথ দেখাচ্ছিল, যেন গুগলের জিপিএস তার চোখের সামনে। কিন্তু হঠাৎ করে নিজেকে যুক্তরাষ্ট্রে আবিষ্কার করলেন মাহিন। সীমান্তে পুলিশকে অবস্থা জানালে তিনি ভাবেন যে সাহায্য পাবেন, কিন্তু তার পরিবর্তে বন্দিশালায় পাঠানো হয়। পরে আইসিই তাকে জানায় তারা চেষ্টা করেছে কানাডায় ফেরত পাঠাতে, কিন্তু কানাডার কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে। মাহিনকে ফিরিয়ে আনার জন্য তার আইনজীবী ওয়াসিম আহমেদ তৎপর রয়েছেন। ওয়াসিম বলেন, আমরা আইসিই পুলিশকে বোঝাতে সক্ষম হয়েছি মাহিনকে ফিরালে তার জীবন বিপন্ন হবে। এছাড়া সে বাংলাদেশ থেকে নয়, কানাডা থেকে এসেছে, তাই বাংলাদেশে পাঠানো আইনত সম্ভব নয়। কানাডা যদি তাকে ফিরিয়ে না নেয় তবে ভবিষ্যতে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। মাহিনের মা ও বোন কানাডায় শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পেয়েছেন। মাহিন এখনো অনুমোদন পাননি, তবে কানাডায় এলে ফার্স্ট ব্লাড হিসেবে সমস্যা হবে না। পরিবার এখন কঠিন অবস্থায়, মা অসুস্থ এবং বোন পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য। কিন্তু আশা আছে, কানাডা ও যুক্তরাষ্ট্রের থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট অনুসারে মাহিনকে ফেরত আনার জন্য ইতিমধ্যে ফেডারেল কোর্টে আবেদন করা হয়েছে। শিগগিরই শুনানি হবে এবং ইতিবাচক ফলাফলের আশায় মাহিন ও তার পরিবার অপেক্ষা করছেন।